আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আরএসটেকের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো, পাশাপাশি আমরা একটা ডিজাইন দেখব। অ্যাবাউট মি যে সেকশন আছে ওই সেকশন ডিজাইন করব আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি একটা হিরো সেকশন ডিজাইন করেছি, একটা সার্ভিস সেকশন ডিজাইন করেছি। এখন একটা অ্যাবাউট মি আমি যদি আমার ওয়েবসাইটটা দেখাই rhrasel.com যাই তাহলে হয়তোবা বুঝতে পারবেন বিষয়টা কি। এর মধ্যে গরম কাহাকে বলে, আমি পাঁচতলা বাসায় পাঁচতলাতেই থাকি, এখন বুঝেন কি গরম, এর মধ্যে কারেন্ট থাকে না। আজকে দেখলাম মমতা জাপার বাসার সামনে কারেন্টের জন্য মানুষ বিক্ষোভ করতেছে। তো এরকম একটা পেজ আর কি। আর সিটি কর্পোরেশনের নির্বাচন চলতেছে, সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচন চলতেছে। সো বাইরে মাইকের আওয়াজও আছে। এগুলা ভিডিও আসলে আমার কিছু করার নাই, কারণ আপনাদের জন্য ভিডিও বানাইতে হবে। এখন বাজে হচ্ছে আপনার কয়টা, 7টা, 7:30 বাজে। 9টার সময় ভিডিও আপলোড করে দিব এবং আমি চেষ্টা করব প্রায় প্রতিদিন 9টার সময় ভিডিও আপলোড করার। এর আগেও অনেকবার বলছি কিন্তু পারি নাই, এখন প্রতিদিন আপলোড করার চেষ্টা করতেছি, কারণ আমাকে ওয়ার্ডপ্রেসের সিরিজগুলো প্যারা দিচ্ছে, এটা শেষ করতে হবে। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পেজ আছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফেলবো। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আশা করি আপনারা আমাদের পাশে আছেন। তো এলিমেন্টরে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা অপশন দিচ্ছে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফেলবো। এখান থেকে 2-3টা কলাম নিতে পারি, তো আমি হচ্ছে 2টা কলাম নিব। যেহেতু দেখেন আমি যদি অ্যাবাউট সেকশনে যাই, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এখানে আমার একটা ছবি আছে, তারপর এখানে আমার নাম আছে, এখানে আমার একটা ডেসক্রিপশন আছে, এরকম একটা কিছু করব আর কি। তো আপনারা যারা নতুন নতুন করতেছেন, আপনাদের ডিজাইন সর্বপ্রথমেই ভালো হয়ে যাবে এরকম কিছু না, আস্তে আস্তে ভালো হবে। আর আমার বাসার পাশে একটা মোটর বাইকের ঠিক করার একটা গ্যারেজ আছে ভাই, এত শব্দ। আচ্ছা যাই হোক, আমরা এত কথা না বলি। এইখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ সেকশন অ্যাড করব, যেহেতু আমার একটা ছবি এখানে দিতে হবে। তো এখন যেটা করব, ইমেজের একটা এলিমেন্ট নিয়ে আসবো। সো এখানে আমরা টেনে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমার ইমেজ এখান থেকে আনতে হবে। সো এখানে আমি চুজ ইমেজে ক্লিক করে আমার কম্পিউটার থেকে আমার নিজের একটা ছবি এখান থেকে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, কোনো ছবি আছে কিনা। আপাতত এই ছবিটাই চেয়ারে বসে রয়েছে খুব আরাম করে, এরকম একটা ছবি দেই। সো কিছু এলিমেন্ট অ্যাড করি, তারপর আমরা ডিজাইন পার্টে যাব। সো আমরা একটু দেখতেছি, এরকম একটা ছবি এখান থেকে অ্যাড করতে পারলাম। এই যে দেখেন ছবি অ্যাড হয়ে গেছে। আমার কম্পিউটারের সামনে বাবুর মতো বসে রয়েছি। তারপর এখানে দেখেন আরেকটা কলাম আনছি না, এখানে কিছু জিনিস দিতে হবে। যেমন এইখানে ক্লিক করে একটা হেডিং এইখান থেকে নিয়ে আসি, এই যে এইখানে। তো হেডিংয়ে লিখি হচ্ছে অ্যাবাউট মি, যেহেতু অ্যাবাউট মি সেকশনটাই হচ্ছে আমি এখন ডিজাইন করতেছি। তারপর হচ্ছে এইখান থেকে আমি আবারও ক্লিক করে আরও একটা হেডিং নিয়ে আসব, অথবা একটা টেক্সট এডিটর নিয়ে আসব, কারণ এখানে আমার কিছু ইনফরমেশন দিতে হবে যে এরকম। সো মনে করেন এরকম একটা ইনফরমেশন এখান থেকে কপি করে নিয়ে আসি, আপনি আপনারটা দিতে পারেন আপাতত। সো আমরা এইখানেও পেস্ট করতে পারি, অথবা বাম পাশে এই জায়গাতেও পেস্ট করতে পারি। সো এখানে পেস্ট করে দিলাম। তো মনে করেন এরকম একটা বাটন আনবো এখন। সো এখান থেকে আমরা আবারও এখানে ক্লিক করে ফেলবো, যে এই আইকনটাতে ক্লিক করব। এইখান থেকে আমরা হচ্ছে বাটন নামে যে অপশনটা আছে এটাকে ডান পাশে নিচে এই জায়গাতে দিব। সো আমরা এখানে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করে ফেললাম। এখন আমার ইমেজে কিছু কাজ করতে হবে, এখানে কিছু আমরা সোশ্যাল মিডিয়ার আইকন অ্যাড করব, এই বিষয়গুলো করব এখন। সো পুরো ভিডিওটি দেখার আগে এখন একটু লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে দেন বিষয়টা বুঝতে পারছেন এই পর্যন্ত। তো চলুন আমরা সামনের দিকে যাই। আর ভাই এমন ঘামতেছি, আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তাইলে। ওয়েদার আপডেটে দেখলাম আরও 3 দিন বৃষ্টি হবে না, তবে একটু আগে মসজিদে যাওয়ার সময় দেখলাম উপরে কিছু বৃষ্টি আছে, আল্লাহ যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি দিয়ে দেয়। আমরা নিজেদের কারণেই এরকম প্রবলেম ফেস করতেছি, কারণ আমরা নিজেরা গাছ কেটে ফেলতেছি, নগরায়ন করে ফেলতেছি। এখন গ্রামগুলোও শহর হয়ে যাচ্ছে ডিজিটালের ছোঁয়াতে। সো এগুলা যতদিন করতে থাকবো ততদিন এরকম এনভায়রনমেন্ট উল্টাপাল্টা করবেই। সো আমরা সামনের দিকে যাই, আর কথা বলতেছি না। তো এখন যেটা করতে হবে, এখানে ক্লিক হেয়ার যে অপশনটা আছে এখানে আমি হচ্ছে কন্ট্যাক্ট মি এটা লিখে দিব, কন্ট্যাক্ট মি। এখানে আমি একটা লিঙ্ক দিতে পারি আমার
কোনো একটা লিঙ্কডইন পেজের, আমার ফেসবুক পেজের, এখানে আপনার কোনো একটা আপনার কন্ট্যাক্টাস পেজের যে কোনো একটা লিঙ্ক এখানে দিতে পারি আমরা। আপাতত এটা এরকমই থাকলো। তো এই যে ছবিটা আছে, এই ছবিটাতে একটু কাজ করতে পারি। এইখানে এটাকে সিলেক্ট করব প্রথমেই, তারপর স্টাইলে যাব, ম্যাক্সিমাম উইডটাকে একটু কমায় দিব আমরা, মনে করেন এতটুকুই দিলাম, আরেকটু দেই, এতটুকুই দিলাম। তারপর এই যে বর্ডার টাইপ, এটা হচ্ছে আমরা এই বর্ডারটাকে আমরা যেটা করব 100 করে দেখি তো কেমন গুল হয়। বর্ডার রেডিয়াসটা হচ্ছে 100 দিলাম, আর এটা দিব হচ্ছে সলিড বর্ডার টাইপ। তারপর এই বর্ডার যে কালারটা আছে, কালার, এই কালারটাকে আমরা হোয়াইট করে দিব। যদি এটা দেখা যাচ্ছে না, একটু পরে যখন এটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব তখন দেখতে পারবেন। তারপর যেটা করব, এই ছবিটাকে হচ্ছে আমি কন্টেন্টে গিয়ে লেফট অ্যালাইন করে দিব। এই যে এদিকে লেফটে চলে আসছে। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে এই যে সেকশনটা আছে, আমরা সেকশনটা নিয়েছি, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা, এর আগে যেটা করি সেটা হচ্ছে আমাদের কিছু স্কিল আছে, স্কিল সেকশনটাকে এখানে অ্যাড করি। সো এখান থেকে আবার উইজেটস লাইব্রেরিতে আমরা যাব। এইখানে জেনারেল নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন প্রগ্রেস বার নামে একটা অপশন আছে, এখানে টেনে এখানে নিচে নিয়ে আসবো আর কি, আমাদের যে ছবির নিচে। সো এখানে দেখেন মাই স্কিল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে এরকমই থাকুক, মাই স্কিলস, ওয়েব ডিজাইন। আচ্ছা, যেটা করি আমরা সেটা হচ্ছে, আচ্ছা এটা না করে আমরা একটা টাইটেল প্রথমে নেই, টাইটেল এখানে আনলাম, আনার পরে এখানে লিখলাম হচ্ছে মাই স্কিলস। তারপর হচ্ছে এই যে মাই স্কিলস আছে, এইটাকে আমি ওয়েব ডিজাইন। তারপর এটাকে টেনে আমরা 95 করে দিতে পারি। আচ্ছা, এতটুকু থাক। তারপর যে ইনার টেক্সট আছে এটাকে আমরা কেটে দিতে পারি, এবং আমরা চাইলে আরও 2-3টা স্কিল এখানে অ্যাড করতে পারি। যেমন এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করে ফেলি। দেখেন আমার স্কিল কিন্তু অ্যাড হয়েছে। আমি চাইলে এখানে আরও কিছু লেখা অ্যাড করে দিতে পারি, মনে করেন আরও বড় করে, এখানে এই পর্যন্ত মনে করেন এটাকেই পেস্ট করে দিলাম, মানে আমার স্কিল বরাবর যাতে এটা থাকে। এবং এইখান থেকে আমরা যেটা বলছিলাম যে তারপর যেটা করতে পারি, এগুলাকে চেঞ্জ করতে পারি। যেমন ওয়েব ডিজাইন আছে, এইখান থেকে আমি এটাকে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা মনে করেন আমি এতটা করে দিলাম। তারপর হচ্ছে মনে করেন এইখান থেকে আমি ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেসটাকে মনে করেন আর একটু কমায় দিলাম, এতটুকু থাকলো। তারপর এই যে সেকশনটা আছে, এই সেকশনের কালারটা করে দেই। এখান থেকে এই পুরাটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে স্টাইল নামে যে অপশনটা আছে এখানে যাব। তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমরা গ্রেডিয়েন্ট অথবা ক্লাসিক করে দেই। তারপর যে কালারটা আছে, কালারটা হচ্ছে এইখান থেকে আমরা এই কালারটা করে দেই, মনে করেন এই কালারটা করে দিলাম আপাতত। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটু দেখেন এইখানে কিন্তু কোনো স্পেসিং নাই, এই যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টের মধ্যে। সো এখন আমরা যেটা করব, যে এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে প্যাডিং নামে যে অপশনটা আছে এটাকে আগে আনচেক করে দেই, 150 পিক্সেল দিয়ে দেই উপরে, এবং বটমেও 150 পিক্সেল দিয়ে দেই। সো একটু দেখেন উপর দিকেও 150 পিক্সেল হচ্ছে স্পেসিং হয়েছে, আবার এখানেও স্পেসিং হয়েছে। এখন আমাদের এই যে অপশনগুলো আছে এগুলো দেখা যাচ্ছে না, সো এগুলাকে আমরা কিছুটা পরিবর্তন করব। পরিবর্তন করলে আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেকশনটা এরকম হয়েছে। আমরা এই সেকশনের যে কালারটা আছে এটাকে সিলেক্ট করে এই কালারটাকে আরেকটু মডিফাই করতে পারি। তো মনে করেন এরকম একটা হালকা একটা কালার দিলাম, এখান থেকে হালকা একটা কালার, অথবা এরকম একটা কালার আমরা দিলাম। ওকে, তো দেখেন আমাদের অ্যাবাউট মি সেকশন আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমাদের যে এই এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো যদি মিডিলে আনতে চাই তাহলে এটাকে সিলেক্ট করতে হবে প্রথমে, তারপর লেআউটে যাব,
ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটাকে আমরা মিডিল করে দিব, তাহলে আমাদের যেই অ্যালাইনমেন্টটা আছে এটা মিডিলে চলে আসবে। সো এখন যেটা করতে হবে, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোর কিছু কালার চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা মাই স্কিলে চলে আসি, এখান থেকে স্টাইল অপশনে যাব, তারপর টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা এখান থেকে ফ্যামিলি ফন্ট যেটা আছে এটা আমরা যে কোনো একটা দিব, মনে করেন টাইমস নিউ রোমান দিয়ে ফেলি, তারপর এটার সাইজটাকে একটু বাড়ায় দিতে পারি, হ্যাঁ মনে করেন এতটুকু আসলো। তারপর এইটার যে কালারটা আছে কালারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। পরবর্তীতে এই টাইটেলের কাজ, এই টাইটেলে আমরা আসবো স্টাইলে আবারও, তারপর এটাকে আমরা ডাইরেক্ট ব্ল্যাক করে দিব। এই যে লেখাগুলো আছে লেখাগুলো টেক্সটের কালারটাও ডাইরেক্ট ব্ল্যাক করে দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি এই যে বাটনটা আছে বাটনটা উপরে যে বাটনের স্টাইলটা আছে স্টাইলের মতো থাকবে। সো এটার কপি করলাম, এই স্টাইলটাকে কপি করে তারপর হচ্ছে এইখানে এনে আমরা পেস্ট স্টাইলে ক্লিক করলে দেখেন কন্ট্যাক্ট মি যেটা আছে এটা উপরের যে বাটন আছে বাটনের মতো হয়ে গিয়েছে। ওকে, সো এখন এইটাকে আমরা অ্যালাইনমেন্ট করব লেফট অ্যালাইনমেন্ট, তাহলে নিচে চলে আসছে। এখন আমরা এই যে কালারটা কালো করলাম লেখাগুলা, এটার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে যে কলামটা আছে কলামটার কালারটাই আমরা চেঞ্জ করে দিব। স্টাইলে গিয়ে কলামের যেই টাইপ আছে এটা হবে হচ্ছে আপনার ক্লাসিক, তারপর যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিব। তারপর যেটা করব সেটা হচ্ছে এই যে বর্ডারগুলো আছে বর্ডারটা আছে এই বর্ডারগুলোকে একটু ইয়ে করে ফেলবো, একটু রাউন্ড করে ফেলতে চাই আমি। সো বর্ডার রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়ায় দিব। সো মনে করেন এটাকে আমি একটু বাড়ায় দিলাম। তো বর্ডারটা কিন্তু একটু গোলাকার হয়েছে, একটু রেডিয়াসটা একটু গোলাকার হয়েছে, তাই না? এখন একটু দেখেন এই যে দুইটা কলাম কিন্তু একসাথে লেগে রয়েছে মনে হচ্ছে। সো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এখানে যাব। তারপর এইখান থেকে আমরা হচ্ছে মার্জিনে আমরা 15 পিক্সেল দিয়ে দিব। দেখেন একটু কিন্তু দূরে সরে গিয়েছে এবং আমি চাই যে ভিতরের যে লেখাগুলো আছে এগুলা কিন্তু এখন এই বর্ডারের সাথে লেগে রয়েছে। সো প্যাডিংটাতে আমরা 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে না একটু দূরে সরে গিয়েছে, তাই না? তারপর যেটা করব আমাদের যে এই টাইটেলটা আছে টাইটেলের যে ইয়েটা আছে এখান থেকে স্টাইল থেকে গিয়ে টাইপোগ্রাফিতে যাব। এইখানে হচ্ছে ফ্যামিলি ফন্টটাকে দিব হচ্ছে টাইমস নিউ রোমান এবং আমরা এটার সাইজটাকে একটু বাড়াইতে পারি কমাইতে পারি। তো মনে করেন এতটুকু দিলাম। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা এটার কালার কি ডাইরেক্ট হোয়াইট হয়েছে নাকি? হ্যাঁ ডাইরেক্ট হোয়াইট হয়েছে। এবং আমাদের যে প্রগ্রেস বার আছে প্রগ্রেস বারকে একটু চেঞ্জ করতে পারি। সো প্রগ্রেস বারগুলোতে এখান থেকে পার্সেন্টেজ তো থাকলো, স্টাইলে যায়, স্টাইল থেকে এটার হাইটটাকে একটু কমায় দিব এখানে এবং আমরা হচ্ছে এটার কালার যেটা আছে কালারটাকে ডাইরেক্ট হোয়াইট করে দেই এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নাই মনে হচ্ছে। সো এটাকে আমরা একবারে কমায় দিব। আচ্ছা সো এটা চলে গিয়েছে। তারপর হচ্ছে এখানে আবারও যাব আমরা এই যে টাইটেল আছে সরি যে আপনার টেক্সট, তারপর টেক্সট যেটা আছে এই টেক্সটের এটাও আমরা চেঞ্জ করব টাইটেল স্টাইল, এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিব এখান থেকে, তাহলে দেখেন এখন একটু বেটার মনে হচ্ছে। সো আমরা এটার স্টাইলটাকে এখান থেকে কপি করব, কপি করে এইখানে আমরা এটাকে পেস্ট স্টাইলে ক্লিক করে পেস্ট করে দিব, এইখানে আমরা পেস্ট করে দিব। দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি অনেক ভালো লাগছে আমাদের। এখন আমরা কি করব, আমরা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া আইকন এখান থেকে অ্যাড করে ফেলবো। তো এটা করার জন্য আমরা এই যে উইজেটস লাইব্রেরিতে আবারও ক্লিক করলাম। তারপর হচ্ছে এইখানে আমরা সোশ্যাল এখানে একটু সার্চ করে ফেলবো SOCIAL সোশিয়ালস আইকন। সো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাতে আমরা হচ্ছে বসায় দিলাম। আচ্ছা তো দেখেন আমাদের ফেসবুক টুইটার ইউটিউব আমরা চাইলে এখান থেকে আরও আইকন অ্যাড করতে পারবো। অ্যাড আইটেমে ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে আইকন লাইব্রেরি আছে এখানে ক্লিক করে আমি আইকন অ্যাড করতে পারি। তো মনে করেন আমি ইনস্টাগ্রাম কোথায়, যে ইনস্টাগ্রাম এটাকে অ্যাড করতে পারি। ইনসার্টে ক্লিক করলাম। আপনি চাইলে কোনো কিছু এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। মনে করেন আমি টুইটার এখানে দিব না, এটাকে ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে ফেললাম। আপনি চাইলে এখান থেকে মনে করেন ড্রিবল অ্যাড করতে চাচ্ছেন, আইকন লাইব্রেরিতে যাবেন, ড্রিবল কোথায়, ড্রিবল। সো এখান থেকে আপনি ইনসার্টে ক্লিক করে ইয়ে করতে পারবেন এবং আপনি চাইলে এগুলার পজিশনিং পাল্টাইতে পারবেন। তো মনে করেন আপনি হচ্ছে ইনস্টাগ্রামটা ফেসবুকের পরে নিতে যাচ্ছেন। সো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু
উপরে চলে যাবে। দেখেন পজিশনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ড্রিবলটাকে আপনি হচ্ছে ইউটিউবের উপরে দিবেন, সো দেখেন পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এইভাবে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। এখন আমরা কিছু স্টাইল করব এগুলার। তো এটা করার জন্য আমরা এটাকে অ্যালাইনমেন্টটাকে লেফটে দিয়ে দিব, তারপর এটার শেপটা দিব হচ্ছে আপনার সার্কুলার। দেখেন এ কিন্তু গোল হয়ে গিয়েছে, মানে অফিসিয়াল যে আইকন আছে অফিসিয়াল আইকনের মতোই মনে হচ্ছে। তো আমরা চাইলে এটার স্টাইল ট্যাবে গিয়ে আমরা এগুলার আরও অনেক কিছু করতে পারি, যেমন আইকন হোভারটা হচ্ছে আপনার মনে করেন এখানে ধরলে এটা গ্রো হবে। সো এখানে ক্লিক করলে দেখেন আমি এখন যদি ইয়ে করি তাহলে গ্রো হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ইয়ে করতে পারি আমরা। আইকনে ক্লিক করলাম, এইখানে হচ্ছে আমরা অফিসিয়াল যে কালার আছে অফিসিয়াল কালার কাস্টম কালার দিয়ে দেই। কাস্টম কালারটা মনে করুন এইখান থেকে আমরা প্রাইমারি কালারটাকে দিয়ে দিই হোয়াইট, আর হচ্ছে সেকেন্ডারি যে কালার আছে এটা দিয়ে হচ্ছে ব্ল্যাক, না আমরা এই কালারটাকে দিয়ে দিই। ওকে, সো পারফেক্ট। সো এখন পারফেক্ট। আমরা এই যে লেখাগুলো আছে লেখাগুলাকেও আমরা স্টাইল ট্যাব থেকে টেক্সট এডিটর টাইপোগ্রাফি যেটা আছে এটাকে আমরা পপিন্স করে দেই। দেখেন এখন দেখতে আরও ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে ভাইয়েরা। আপনারা দেখতে পাচ্ছেন আজান পড়ে গেছে। সো আমরা চাইলে এইগুলাকে সাইজটাকে একটু কমায় দিতে পারি। 15 পিক্সেল বা 20 পিক্সেল এনাফ, 18 পিক্সেল দিয়ে দিলাম। সো মোটামুটি দেখেন আপনি আপডেটে ক্লিক করেন, একটা ভালো মানের অ্যাবাউট পেজ কিন্তু হয়ে গেছে, খারাপ না। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। সো আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, আর সবাই নামাজ কালাম পড়েন, আমার জন্য দোয়া করেন। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিতে পারেন ইনশাল্লাহ। নতুনদের সাথে যারা বিশেষ করে অনলাইনে কিছু করতে চায়, এই ধরনের ক্রিয়েটিভ কিছু কাজ করে ইনকাম করতে চায়, তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।